গরবে আরে বাহু মোলে সঠিক মনে বাংলো বিনোদ ছাঁদে কেমন লাগছে বল বল খুব ভালো লাগছে। কেমন দেখাচ্ছে আমাকে? কেমন দেখাচ্ছে জানিস? ওই লক্ষ্মীর পাশে যে পেঁচাটা থাকে না, ঠিক ওই রকম। এটা বলতে পারলি তুই? হ্যাঁ হ্যাঁ আমাকে তাই মনে হচ্ছে। মায়েরা বলো তো কেমন লাগছে আমাকে? ভালো লাগছে? ওই দেখো মা আমার বলছে খুব ভালো লাগছে। মা মা চিনতে পারবে না তো? আমার মা চিনতে পারবে না? না যশোদা মা পারবে না। না শোন শোন, প্রথমে আমাদের মায়ের কাছে যেতে হবে। কেন যাবি জানিস? যদি মা চিনতে না পারে তাহলে পৃথিবীতে আর কেউ চিনতে পারবে না। ও তাই? একবার বলছে বেশ সাজা হয়েছে, তোর বেশ সাজা হয়েছে, আর একবার বলছে বেশ সাজা হয়েছে। হ্যাঁ বেশ সাজা হয়েছে, আয় ভালো করে সাজা কানায় বেশ সাজা হয়েছে। ওই ভালো করে সাজরে কানায় বেশ সাজা হয়েছে। বলছে বেশ সাজা হয়েছে, রাধা বদন দেখবি ভালো রকম শাস্তি হয়েছে তো। আর একটা বলছে খুব সুন্দর দেখাচ্ছে কানাই তোকে। বলছে দেখ রে এই শুভ, আমি তো বাজিগর সেজেছি। শোন শোন একটা কথা বলে দি। হ্যাঁ এখানে সুবল সুবল করছিস কর, মায়ের কাছে যখন যাবি তখন আমাকে সুবল বলবি না, তখন আমাকে চেলা বলবি। সুবল বললে তো মা চিনে ফেলবে, আমাকে তখন চেলা বলবি, চেলা, নালে খাবি ঢেলা। আরে বাবা এখন তো মায়ের কাছে যাইনি, তাহলে আমি সুবলকে সাজাতে হবে। আমি একা সাজলে তো হবে না মা, তাহলে সুবলকে আমার সাজিয়ে দিচ্ছে। কেমন হবে? আরে সুবলে সাজাইও যতন করে নটপটি পাকে শিরেতে বাঁধি। দেখ আমাকে কত সুন্দর দেখাচ্ছে, তোকেও কিন্তু খুব সুন্দর লাগছে, বুঝেছিস? এই সুবল তোকে তো সাজালাম বটে, কি জন্য সাজালাম বললি না তো? আরে শোন, আমি তো বাজিগর, আর বাজিগরদের একটা করে চেলা থাকে, চেলা, বুঝেছিস? তাহলে আরে শোন শোন, কাঠের চেলা নয়, আরে চেলা মানে হচ্ছে এখানে শিষ্য। চেলা মানে শিষ্য, বন্ধু, বন্ধু বন্ধু সহকর্মী এক কথা। হ্যাঁ তুই আর আমি বন্ধু, কেমন? তাহলে শোন, তোকে তো সাজিয়ে দিয়েছি, তাহলে ওই যে আমার বাজিগরের ওই যে কি বলতো ওটা, বাজিগরের ঝুলানে, হ্যাঁ দাঁড়া, ওটা তোকে তোর কাঁধে তুলে দিই। ও মায়েরা উলুধ্বনি গো, উলুধ্বনি। হ্যাঁ আরে বাজিগরের ভারে সাজানো ছিল, তুলিয়া সুবলের কাঁধেতে দিল। আরে বাজিগরের ভারে সাজানো ছিল, তুলিয়া সুবলের কাঁধেতে দিল। উলুধ্বনি। আরে আরে রে সুবল, আরে বাজিগরের ভারে রে সুবল।
নে ওটাতে আছে গো, আছে, পরে বলবো, এখন নয়। নে নে সুবল, নে তুই ঝোলার ভার নে। তুই তো বললি আমাকে ঝোলার ভার নিতে, আমার নাম সুবল, তা তোকে বলেছি আমাকে চেলা বলবি, আমাকে চেলা বল, আমার নাম চেলা। এই চেলা, ঠিক আছে, চেলা, আমি তোর ভার নিলাম, কিন্তু এ ভার তো আমি বইতে পারবো না। না, কেন পারবি না কেন? আমার এ ক্ষমতা নাই, এ ক্ষমতা আছে তোর। তুই পৃথিবীর ভার বহন করিস, আমি পারবো না। খেতে পারবি? হ্যাঁ, ওটা ভালো পারি। পারি। চব্য চস্য লেজ্জ পেয় সবকিছু করি পারি। আমি বইতে পারবো না, তোকেই বইতে হবে, যেহেতু তুই আমার চেলা হয়েছিস, বুঝেছিস? এই, ওই পাহাড় তুমি ধরেছিলে, আমি ধরি নাই কিন্তু। আমি ধরেছিলাম। অতএব এ ভার তোমাকেই বইতে হবে। আরে বাবা শোন, আমি তো পৃথিবীর ভার বহন করি, সেটা আমি মানলাম, কিন্তু এখানে তো আমি বাজিকর। হ্যাঁ, তাহলে এখানে তো আমি ভার বইতে পারবো না, আমাকে তো খেলা দেখাতে হবে। হ্যাঁ, তা হবে। সেই জন্য আশীর্বাদটা তো আমাকে দিতে হবে, তবে তো আমি পারবো। হ্যাঁ, তোকে আমি আশীর্বাদ করছি, এই ভার তুই বয়ে নিয়ে যেতে পারবি, তোর কোনো কষ্ট হবে না। ঠিক আছে, চল আমরা মায়ের কাছে যাই। শোন শোন শোন, মায়ের কাছে যাবো তো, যা বলার তুই বলবি। সুবল বলছে বাবা বাবা বাবা, আমি কেন বলবো? যদি ধরা পড়ি তো আমি বলবো, হ্যাঁ? আর তুই কি করবি? আমি তো মায়ের কাছে সব সময় থাকি, তাহলে মা যদি আমার কণ্ঠস্বর চিনে নেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে না? তাহলে এক কাজ কর কানাই, যা বলবো একসাথে বলবো, তাহলে কে কানাই আর কে সুবল বুঝতে পারবে না। কেমন? আরে চলে যাবো আগে মায়ের কাছে, ঘরে খাইবো বলের কাছে, উলু ধরে চলে যাবো আগে মায়ের কাছে, রাধার নিকটে যাইবো পাছে। আরে মায়ের সঙ্গেতে চাতুরি করে নবনী খাইবো, আমার মায়ের সঙ্গেতে চাতুরি করে নবনী খাইবো উদর পুরি। আরে উপনীত আসি নন্দের দ্বারে, নন্দ রানী বলে পুকারে, আরে উপনীত আসি নন্দের দ্বারে, নন্দ রানী বলে পুকারে। এই চেলা, ওই দেখ মা আমার সামনে বসে আছে, তাহলে এক কাজ কর, মায়ের নামে জয়ধ্বনি দে তো, আয় তুই আগে দে। বলছে না না, আমি আগে দেব না কানাই, তুই আগে দে। তাহলে আমার পেছনে আয়, তুই একসাথে বলবি, কেমন? এই সবাই মিলে বলবি রে, কেমন? আরে জয় হো নন্দ রানীর জয় হো, জয় হো নন্দ রানীর জয় হো, জয় হো নন্দ রানীর জয় হো। যে মা জয় হো নন্দ রানীর জয় হো বলেছে, আর সঙ্গে সঙ্গে মা এসে দাঁড়িয়ে বলছে, আজ কে বাপ তোরা, কে বাপ তোরা, আরে দেখে মনে হয়েছে নাচে না কে বাপ তোরা, আরে দেখে মনে হয়েছে নাচে না কে বাপ তোরা। ও মা, শোনো শোনো, আমরা বাজিগরের ছেলে তো, এই গ্রাম সেই গ্রাম, এই ভাদা করুঞ্জি শেরো শিবদে বড়া রথতলা তোরা, যেই না বলেছে বাজি দেখিয়ে বেড়াই, কে বাপ তোরা, চেনা চেনা তো লাগবেই। তখন মা বলছে তোদেরকে খুব চেনা চেনা লাগছে বাবা। তখন গোপাল আমার বলছে, ও মা, আমরা এ গ্রাম সে গ্রাম করে বাজি দেখিয়ে বেড়াই তো, তাই আমরা কি জানো, আমরা বাজিগরের ছেলে মা। আরে পথে ঘাটে বাজি দেখে বাজিগরের ছেলে মা, আমরা
বাজি করে ছেলে গো। হ্যাঁ আমরা বাজি করে ছেলে। তা মা তখন জিজ্ঞেস করছে বাজিঘর দেখিনি, তোরা কি কি বাজি জানিস? আমরা এই কি কি বাজি জানিস বলে তো দেখতো। আমি বলে দিচ্ছি শোন কি কি বাজি জানি। আমরা অনেক কিছু বাজি জানি, তার মধ্যে এইগুলো হচ্ছে স্পেশাল। কোনগুলো জানিস? লাগাবাজি, ছাড়াবাজি, উল্টোবাজি, ডিগবাজি, ফাঁকিবাজি, চিটিংবাজি, ধাপ্পাবাজি। ডিগবাজিটা দেবো নাকি? তাহলে লাগাবাজিটা দেখাবি তোরা? হ্যাঁ, লাগাবাজিটাই দেখা। মন্ত্র পড়বো। এই মন্ত্র পড়। লাগ 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 বাজি লাগ বাজি লাগ বাজি লাগ বাজি লাগ এই বাজি লেগেছে লেগেছে লেগে গেছে। বাজি লেগে গেছে। হ্যাঁ, আর ছাড়বে না। মায়েরা যদি দক্ষিণে না দেয় তাহলে বাজি লাগা বাজি আর ছাড়বে না। এ ছাড়বে না। মায়ের দিকে জিজ্ঞেস করো যে দক্ষিণে দেবে কিনা, তাহলে বাজি ছাড়বে। ও মা দক্ষিণা দিতে বলছে তবেই বাজি ছাড়বে, নালে বাজি ছাড়বে না বলছে গো। হায় হায় হায়, এবার কেমন বাজি বাবা। আমার কোনো মন্ত্র জানা থাকলে দেখো যদি ছাড়াতে পারো। ও মা আমি এমন একটা মন্ত্র জানি গো, সেই মন্ত্র হচ্ছে গিলি 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 গিলি। বাজি ছেড়ে যাও, বাজি ছেড়ে যাও, বাজি ছেড়ে যাও। বাজি ছা। ও মা বাজি ছেড়ে গেছে গো। বলছে বাজি ছেড়ে গেছে। বলছে হ্যাঁ বাবা, এবার কেমন বাজি রে? এবার কেমন বাজি? বলছে এ বাজি সে বাজি নয় মা, এই নামের গুণে এমন মহিমা, সেই নাম করলেই বাজি ছেড়ে যায়। হরি বল। তা হ্যাঁ বাবা, তোদের আর বাজি দেখাতে হবে না। শোন শোন, তা তোরা যে বাজি দেখাস তোরা কি নিবি? বলছে ও মা আমরা কিছু নেব না গো, আমরা শুনেছি তোমার বাড়িতে নবলক্ষ ধেনু আছে, তাহলে তোমার বাড়িতে তো নবনীর অভাব নেই। তাইলে এক কাজ করো, আমাদেরকে পেট ভরে নবনী দাও, আর তোমার কাছে টাকা পয়সা করে কিচ্ছু নেব না। ধনী হলো ধনী। কত